নমস্কার, বাংলা চালচিত্রে স্বাগত। আজ আমরা এসেছি দুর্গাপুরে। এখানে র্যাপিড চেস টুর্নামেন্ট 2025 এটা অর্গানাইজ করছে পশ্চিম বর্ধমান দাবা সংস্থা, সারা বাংলা দাবা সংস্থা ইন অ্যাসোসিয়েশন উইথ বানপুর রিভার সাইড স্কুল আসানসোল, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর। সিধু কানু স্টেডিয়ামে আমরা এসেছি আজকে 15 ডিসেম্বর 2024। এখানে স্যারের সাথে আমরা কথা বলে নেবো। স্যার, এই টুর্নামেন্টটার বিশেষত্ব যদি একটু বলেন। অ্যাকচুয়ালি 17 তারিখ থেকে পরশু থেকে আমাদের এখানে একটা ন্যাশনাল আন্ডার-13 টুর্নামেন্ট শুরু হতে চলেছে। মেগা মিন্স 28টা স্টেট থেকে প্রায় 420-র ওপর বাচ্চা এখানে খেলতে আসছে। যারা সিলেকশন হবে তারা ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করবে। মানে এটা অফিসিয়াল AICF এর আন্ডারে, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের আন্ডারে। আচ্ছা, তখন আমরা এই মহলটা আমরা এখন তৈরির মুহূর্তে ছিলাম। তখন ভাবলাম আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের যত স্কুল আছে, বেটার টু গিভ দেম চান্স। একটা এত বড় মহল পাওয়াটাও তো মুশকিল, তৈরি করাও মুশকিল। তো আমরা তখন চিন্তা করলাম, এখানকার এডুকেশন ডিপার্টমেন্টকেও বললাম, সমস্ত স্কুলে অ্যাপ্রোচ করলাম যে যদি একটু বাচ্চাদের এটা জানানো যায় যে 6 বছর থেকে 18 বছর অবধি বাচ্চাদের একটু যদি ডাকা যায়, তারা একটা নিজেদের মধ্যে র্যাপিড চেস টুর্নামেন্ট একদিনের করা। তো সেটাতে সবাই সারা দিয়ে মোটামুটি আজকে 272 জন মতো ছেলে মেয়ে মিলিয়ে তারা এখানে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি দেখতে পাচ্ছি, একবার বলবো ক্যামেরাম্যানকে ওই দিকটা দেখাতে। এখানে কি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। এখানে অনেকগুলো টেবিল আছে, সেই টেবিল অনুযায়ী আছে, এবং এখানে গার্জেনরা আসছেন গ্যালারিতে। খুব সুন্দর, এখানে চ্যাম্পিয়নশিপের জন্য পুরস্কার আছে। এইদিকেও গ্যালারি আছে, গ্যালারিটাকে দেখাতে বলবো। এবং আমি এখানে দেখলাম যে ব্লাইন্ড বাচ্চারাও খেলছে। এক্স্যাক্টলি, ব্লাইন্ড বাচ্চাদের কিভাবে আপনারা উপস্থাপনা করছেন এখানে? এক্স্যাক্টলি, মানে এখানে এখন যেহেতু চেস একটা ভারতবর্ষে জনপ্রিয় খেলা এবং খুবই নাম করেছে, এবং তার মধ্যে বিশেষভাবে সক্ষম এই সমস্ত বাচ্চাগুলি, তারা কিন্তু চেসেও যথেষ্ট প্রতিভাবান রাখছে। এবং আমরা এখন ইন্ডিয়াতে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন, এটা একটা ইনক্লুসিভ এডুকেশনের একটা উদাহরণ। মানে সবাই একসঙ্গে পড়াশোনা করবে, এগোবে, এবং ওদের মেধা যথেষ্ট ভালো। ওদের যেখানে কমি আছে তার জন্য ব্রেইলি সিস্টেমে তারা কিন্তু খেলাধুলা করছে। আমি দেখছি এক একটা বাচ্চা খুব ভালো খেলছে সাধারণ সবাইকার সঙ্গে। তো এটাও একটা বড় প্রচেষ্টা, কারণ হচ্ছে এই যারা বিশেষভাবে সক্ষম চোখের ব্যাপারে আছেন, তারা কিন্তু আজকে চেষ্টা করলে যদি ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যায়, তারা কিন্তু বিভিন্ন রকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে এবং সেখানে আমাদের সম্ভাবনা অনেক। আর সব থেকে বড় কথা, আমাদের এই শিল্পাঞ্চলে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা নিয়ে এই যে একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে নেওয়ার জন্য আমরা ইসিএল এর সঙ্গে কথা বলেছি। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, তারা কিন্তু আমাদের সঙ্গে এগিয়ে এসছে। আমাদের টাইটেল স্পন্সর আছে এই প্রোগ্রামে। প্লাস হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তারাও কিন্তু আমাদের যে বাইরে থেকে আসবে বাচ্চারা, তাদের থাকা ব্যবস্থা তারা দায়িত্ব নিয়েছে, তারাও স্পন্সর করেছে। আরো অনেক সংস্থা, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন বলুন বা প্রশাসনিক দিকে যা যা বলুন, সবাই এগিয়ে এসছে, শুভবুদ্ধি সম্পন্ন, এবং যারা বাচ্চাদের একটু ভালো চায়। এবং আমাদের একটাই লক্ষ্য যে সমস্ত রকম খেলা তো হয়, তার সঙ্গে চেসে আজকে আমাদের বেঙ্গলে একটাও জিএম বা গ্র্যান্ড মাস্টার না, ওখানে 11 জন আছে, সব কলকাতা থেকে, কিন্তু আমাদের কেউ নেই। তো আমাদের লক্ষ্য জেলা থেকে প্রতিভাকে তুলে তাদেরকে আন্তর্জাতিক স্তরে পাঠানো, এবং তার জন্য একটা কনস্ট্রাকটিভ, অনেকে হয়তো চেষ্টা করছেন, কিন্তু এটাকে অর্গানাইজড ওয়েতে একটা আমরা রাস্তা দেখানোর চেষ্টা করছি, যদি কিছু বাচ্চা বেরিয়ে যেতে পারে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে এখন টেকনোলজির যুগ, বাচ্চারা সবসময় কম্পিউটার মোবাইলের মধ্যে বন্দী হয়ে পড়ছে, বা স্কুল থেকে এসে টিভিতে কার্টুনের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে, আমার ছেলে আছে তারাও হয়ে যাচ্ছে। আপনি অভিভাবক অর্থাৎ গার্জেনদের কি বলবেন খেলাধুলার ইম্পর্টেন্স দেওয়ার জন্য? আমি তো অবশ্যই বলবো, এবং আমাদের কোভিড ইয়ারের পর থেকেই এখন এই যন্ত্রণাটা তৈরি হয়েছে। তো মোটামুটি 2026-27 অব্দি সবাইকেই আমাদের এটা সহ্য করতে হচ্ছে। ধীরে ধীরে তাদেরকে ডিটক্সিফিকেশন করানোর চেষ্টা হচ্ছে, যাতে তাদের এখান থেকে বার করে দেওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে মাঠমুখী করুন। আমরা অনেক সময় অনেক গার্জেনদের দেখি, না আমার বাচ্চা টিউশন আছে, আমার বাচ্চা ওই আছে, মাঠে যাবে না। তাহলে মাঠে যাবে না কেন? মাঠে তাদের যেতেই হবে। আমরা স্কুলের মধ্যেও আমরা এখন করছি যে একদম ম্যান্ডেটরি 1 or 2 পিরিয়ডস তাদের বিভিন্ন রকম স্পোর্টস এর কোচিং এবং ট্যালেন্ট সেখান থেকে বার করে আনার চেষ্টা করি। যেমন রিসেন্টলি আমরা বক্সিং থেকেও একটা করেছি, ন্যাশনাল গোল্ড মেডেল নিয়ে আসলাম। তো এই যে আমাদের বাচ্চাও বক্সিং এগিয়ে আসছে, এবং হরিয়ানা পাঞ্জাবের সঙ্গে লড়াই করে দিতে আসছে।
এই আচ্ছা। ধরনের জিনিসগুলো, তীরন্দাজি নিয়ে আমরা কাজ করছি, বাহ, মানে ভালো উদ্যোগ। যেটা একটা অন্য level-এর লেভেলের, যেখানে অনেক প্রতিভা আছে, একটু শুধু খুঁজে বার করতে হবে। ফুটবল, ক্রিকেট এগুলো আছেই, আচ্ছা, তার সঙ্গে এগুলো আরো ধীরে ধীরে যোগ করার চেষ্টা আচ্ছা, করছি। আপনার নাম স্যার আর আপনার কি পদে আমার আছেন? নাম হচ্ছে সুব্রত চট্টোপাধ্যায়, আমি ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রিন্সিপাল পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, প্লাস পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সেক্রেটারি, আচ্ছা আর এই যে ন্যাশনাল আন্ডার 13 ওপেন টুর্নামেন্ট হবে তার ওয়ার্কিং সেক্রেটারি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, থ্যাংক এখন দাবা খেলা হচ্ছে, আমি আস্তে কথা বলছি কারণ এখানে এদেরকে ডিস্টার্ব করা যাবে না। এক একটা টেবিলে রয়েছে 8 জন করে, অর্থাৎ 4টে দাবার টেবিল, এক ঝাঁক দাবার, দেখেও ভীষণ ভালো লাগছে। টাইমার দেওয়া আছে। Under 10, Next, arrange